হ্যালো সবাইকে, আমার একটা নতুন ব্লগে সকলকে স্বাগতম। আমি আমার দিনটা শুরু করেছিলাম ঠিক সকাল 6টায়। তারপরে আজকেও দেখছি বেশ মেঘলা ওয়েদার হয়ে আছে, প্রত্যেক দিনই থাকছে, তবু বৃষ্টি কোনোদিনও হচ্ছে না। তো সকাল সকাল আগে যার খাবার আসে সে হচ্ছে আমার সোনা। ওর জন্য বাবা আগে সব সময় দেখি শাক বা যেটা ও খেতে ভালোবাসে সেটা নিয়ে আসে। তো আমি আজকেও দেখলাম প্রতিদিনের মতো আমার গাছে ফুল এসছে, অপরাজিতা ফুল। তো একটু ফ্রেশ হয়ে নিয়ে আমি আবার গিয়েছিলাম মন্দিরে, সেখানে আবার গিয়ে পুজো দিলাম, ফুল দিলাম। এরপর বাড়ি এসে আমি চা খেয়ে নিলাম, চা খেয়ে পড়তে বসে গেছিলাম। পড়তে পড়তে দেখছি মা রান্না চাপিয়ে দিয়েছে, জানি না আজকে কি করবে। তারপরে দেখছি ও বাবা, মা আজকে আমার প্রিয় ঘুগনি রাঁধবে। এর মধ্যে আমার বাড়িতে বাসা বেঁধেছে হাঁড়ি বলতা। তো খাওয়া দাওয়া করে আমি একটু দোকানে যাব বলে বেরিয়ে পড়েছিলাম। এই রৌদ্রের মধ্যে ছাতা নিয়ে বেরোতে তো হবেই, কিছু করার নেই, যেহেতু দরকারটা আমার। তো যাই হোক, আমি গিয়েছিলাম। বাড়ি এসে দেখছি মা আবার রান্না চাপিয়ে দিয়েছে। তো যাই হোক, আজকে চিকেন করেছিল। আমি চলে গেলাম ওপরে, কেননা মা তো রান্না করছে, মাকে আর হেল্প করার কিছু নেই। তারপরে আমার সমস্ত ফুল গাছগুলোয় জল দিচ্ছিলাম। গরমের সময় গাছগুলো খুব নুয়ে যায়, তাই দুবার করে জল দেওয়াটাই বেটার। এরপর আমি স্নান টান করে নিয়ে তারপরেই দেখছি খুব মেঘ করে এসছে। তো আমি তাড়াতাড়ি করে ফুলগুলো তুলে নিলাম। আমার যেহেতু বারান্দায় গাছগুলো আছে, তো অনেক সময় বৃষ্টি পড়লে বারান্দা দিয়ে যাওয়া যায় না, তখন ঠাকুরগুলোকে ফুল দেওয়া হয় না, তাই তাড়াতাড়ি করে আগে ফুল টুল তুলে নিলাম। এরপর দেখছি বৃষ্টিও শুরু হয়ে গেছে। যাক, আজকের দিনটা বেশ ভালোই কাটলো, কেননা বৃষ্টি পড়লে বেশ চারিদিকটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে যায় আর দিনটা ভালোই কাটে। তো মা দিয়ে দিয়েছিল খেতে, বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে বেশ জমিয়ে খাওয়া দাওয়াই হলো। তো যাই হোক, আগের দিনে চিলি চিকেন ছিল, শনিবার বলে খাওয়া হয়নি, তাই রবিবারে খেলাম। আজকের ব্লগটা এইটুকু।